হ্যালো ভিউয়ার্স, সবাইকে আদাব এবং নমস্কার। আজকে আমরা উচ্চতর গণিতের সেকেন্ড পার্ট সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গত পার্টে আমরা সেট এবং ফাংশন সম্পর্কে অনেকগুলো ধারণা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কয়েকটি সেট নিয়ে আলোচনা করব। যেমন আজকে আমরা প্রথমে আলোচনা করব শান্ত সেট নিয়ে। শান্ত সেট কি? শান্ত সেট যেসব সেটকে মূলত নির্দিষ্ট সংখ্যায় গণনা করে এর সংখ্যাটা উপাদান সংখ্যাটা নির্ধারণ করা যায়, তাকে মূলত শান্ত সেট বলে। এটা এক ধরনের সসীম সেটও বলা যেতে পারে। A is equal to a 3, 5, 7, 9। ওকে, তাহলে এখানে দেখা গেল এ একটি সেট, এখানে চারটা উপাদান আছে, অর্থাৎ এর শান্ত সেট কি হবে? এর শান্ত সেটকে এভাবে প্রকাশ করা হয় n of a is equal to এর কতটি আছে? 1 2 3 4, এখানে হবে 4, এর শান্ত সেট হবে 4। ওকে, এটা হলো এর শান্ত সেট। আবার আরেকটা ধরো উদাহরণ, যেমন m is equal to 21, 22, 23, ওকে, 24, 25। ওকে, এই একটা সেট। এখানেও ঠিক একইভাবে m এর শান্ত সেট a of n, শান্ত সেটকে মূলত এইভাবে প্রকাশ করে। শান্ত সেট ইজ ইকুয়াল টু ঠিক 1 2 3 4 5 6 ছয়টা, শান্ত সেট 6টা। ওকে, এই হলো নিয়ম, শান্ত সেট তৈরির নিয়ম। ওকে, এখন সবসময় আরো কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে এখানে। এটা দেখেন, যেমন ধরা যায় কোন একটা সেটে উপাদান বীজগাণিতিক রাশি, কোন একটা সেটের উপাদান সংখ্যা কি বীজগাণিতিক রাশি। যেমন ধরা যাক a is equal to x, x plus 1, x plus 6। ওকে, এখানে দেখা যাচ্ছে যে এর উপাদান সংখ্যাগুলো বীজগাণিতিক। এখানে x এর মান যে কোনো কিছু হতে পারে। x সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আবার -4 হতে পারে, এইভাবে। তাহলে x এর মানগুলো যায় না, x এর মানগুলো আমরা যাই না। তাই এখানে আমরা এক্ষেত্রে আমরা এর শান্ত সেট নির্ণয়ের ক্ষেত্রে এইভাবে n of a সমান 1 2 3 এটা লেখা কোনোভাবেই যাবে না। ওকে, সেক্ষেত্রে আমাদের এখানে এই ক্ষেত্রে আমাদের এর শান্ত সেট নির্ণয়ের জন্য আমাদেরকে করতে হবে এই যে প্রত্যেকটি উপাদান আছে, এই প্রত্যেকটি উপাদানকে যোগ করে নিতে হবে। তাহলে আমরা এর শান্ত সেট পেয়ে যাব কোনো বীজগাণিতিক রাশি ক্ষেত্রে। তাহলে এই এখানে এর শান্ত সেট কি হবে? 3x plus 7। ওকে, এর শান্ত সেট হবে 3x plus 7। এখন x এর মান হতে পারে 1 2 3 আর -4 হতে পারে। ওকে, তাহলে এই হলো -4 হতে পারে। এই হলো এর শান্ত সেট নির্ণয়। ওকে, এখন বীজগাণিতিক রাশি হতে পারে। এখানে আমি যে শুধু x দিয়ে দেখিয়েছি তা না, এখানে x হতে পারে, y হতে পারে, a হতে পারে, b হতে পারে, c হতে পারে, m হতে পারে, বিভিন্ন ধরনের শুধু ইংরেজি বর্ণমালা থাকলে সেগুলো হতে পারে। ওকে, তাহলে এই হলো আমাদের শান্ত সেট। এরপরে আমাদের টপিকটি হলো অশান্ত সেট। অশান্ত সেট। এখন অশান্ত সেটটা কি? অশান্ত সেট হলো মূলত যে সেটের সংখ্যা আমরা
গণনা করে শেষ করতে পারি না, উপাদান সংখ্যাগুলোকে গণনা করে শেষ করতে পারি না, সেগুলোকে অশান্ত সেট বলে। যেমন ধরা যাক n, n মূলত কি আমরা আগেই বলেছিলাম n এই সিম্বল দ্বারা বোঝানো হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 ডট ডট ডট, মানে অসীম পর্যন্ত যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত যাবে। এটা একটা এর n অফ না n মূলত নির্ণয় করা যাবে না, এটা একটি অশান্ত সেট, অর্থাৎ এর শান্ত সেট নির্ণয় করা যাবে না, অর্থাৎ যেসব সেটের শান্ত সেট নির্ণয় করা যায় না সেগুলোই মূলত অশান্ত সেট। ওকে, এখন আরেকটা আছে জেড। আমরা আগেই বলেছিলাম জেড বলতে কি পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, মানে এখানেও প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এইভাবে চলতেই থাকবে, এটা শেষ হবে না। তাই এরও শান্ত সেট নির্ণয় করা যাবে না, তাই এটা একটি অশান্ত সেট। ওকে, তাহলে এই হলো অশান্ত সেট। ওকে, এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, কতিপয় কিছু সেটের মানে প্রমাণ এবং সেট এবং মানে সেটের প্রতিজ্ঞা এবং এর প্রমাণ। আমরা একটা দেখিনি, যেমন একটা জিনিস আমাদের সবসময় দেখবা, যদি গাইডের সৃজনশীল একটু মানে প্র্যাকটিস করে থাকো তাহলে দেখবা ক মার্কের প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে যে প্রমাণ করো a prime intersection b prime is equal to a union b whole prime, এইটা। ওকে, না সরি, স্মল a prime intersection b prime is equal to a union b whole prime, এটি হলো মূলত ডি মর্গানের সূত্র। ওকে, এটি সেটের ডি মর্গানের সূত্র। ডি মর্গানের মূলত দুইটি সূত্র রয়েছে সেটে, এই নবম দশম শ্রেণীর জন্য। যেমন একটা তো সূত্র এই হলো, আর আরেকটা সূত্র হলো a prime union b prime is equal to a intersection b whole prime। ওকে, এই হলো ডি মর্গানের মানে দুইটা সূত্র। ওকে, তাহলে আমরা এখন এইটা প্রমাণ করব। ওকে, এইটা, তাহলে এইটা কিভাবে প্রমাণ করব? আগে আমরা লিখে নেব ধরি। এখন ধরি লিখে এখন আমরা লিখে নেব ধরি। ওকে, ধরি লিখে নেব x ইন্টারসেকশন না হলো x বিলংস টু হলো এই অংশটা লিখে নেব a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। ওকে, তাহলে এখন এইটা প্রমাণ করার আগে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। আচ্ছা, আমরা যখন a ইউনিয়ন b দিই না হলো b দিই, তখন এর আমরা গঠন পদ্ধতিটা মূলত কিভাবে লিখি? এইভাবে না, x such that x belongs to a অথবা x belongs to b। ওকে, আবার আমরা যখন a ইন্টারসেকশন b দিয়ে প্রমাণ করতে যাই তখন আমরা কি লিখি? তখন আমরা লিখি a ইন্টারসেকশন না x such that x belongs to a এবং x belongs to b। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এই ইউনিয়নের ক্ষেত্রে অথবা ব্যবহার হচ্ছে এবং আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কি এবং ব্যবহার হচ্ছে। তাহলে ঠিক এখানে আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং ইউনিয়নের ক্ষেত্রে অথবা ব্যবহার করব। কিন্তু একটা বিষয়, এই এ প্রাইম বলতে কি বোঝানো হচ্ছে? মানে ধরো সমগ্র একটা ইউনিয়ন সেট, এই ইউনিয়ন সেট থেকে যদি আমরা এই এ সেটটাকে বাদ দিয়ে দেই, তারপর যে ইয়েটা বাকি থাকবে সেইটাই হলো মূলত এ প্রাইম। ওকে, সেই অংশটাই হলো মূলত এ প্রাইম। ওকে, আর এই সম্পূর্ণটাকে বলা হয় ইউ। ওকে, তাহলে এই এ প্রাইম, তাহলে এই অংশটা আমরা বুঝতে পারলাম। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এ প্রাইম মূলত এ এর বিপরীত।
এর বিপরীতটাই হলো এ প্রাইম। যেটুকু অংশ এর মধ্যে এর অন্তর্ভুক্ত, এর বিপরীত এর বাইরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুই না বাইরে যে সেই অংশটুকুই হবে এ প্রাইম। ওকে, সেই অংশটুকুই হবে এ প্রাইম, সেই অংশটুকুই হলো এ প্রাইম। ওকে, আমরা এই অংশটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা আরেকটি বিষয় বুঝে নিই। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যদি প্রাইম দেওয়া থাকে কোনো অংশে, যেমন এই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি দেওয়ার কথা ছিল, অথবা। ওকে, এখানে কি অথবা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই প্রাইম দেওয়ার কারণে সবকিছু যেহেতু বিপরীত হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে কি করব, এবং দিয়ে দেব। ওকে, সেখানে আমরা এবং দিয়ে দেব। তাহলে এই হলো আমাদের একটা প্রমাণ শেষ হলো। তাহলে মানে একটা বিষয় জানা শেষ হলো। তাহলে এই অংশটা এখন আমরা প্রমাণ করবো এইভাবে। এখন দেখো, এখানে যেহেতু প্রাইম আছে, তাহলে কি এখানে এবং এখানে ইন্টারসেকশন আছে, তাহলে কি ইন্টারসেকশন হয় আমাদের কি দিতে হতো, অথবা দিব। কিন্তু এখানে আমরা অথবা দেবো না, কারণ এখানে প্রাইম রয়েছে। তাই এখানে আমরা কোন সংখ্যাটা দেব, কি লিখবো, এখানে এবং লিখবো না অথবা লিখবো। তাহলে কি বা লিখবো এক্স ইন্টারসেকশন এ প্রাইম না, সরি, এখন আমরা অথবা লিখবো না। এখানে আমরা যেহেতু রয়েছে ইন্টারসেকশন, এখানে তো ইন্টারসেকশনটা এখন আমরা তুলি নাই। তুললে আমরা এখানে বিলংসের এখানে কাটা চিহ্ন হবে এবং তখন আমরা অথবা লিখবো। তাই এখন আমরা এখানে আপাতত এবং লিখলাম, এবং এক্স ইন্টারসেকশন বি প্রাইম। এই এখন গিয়ে কাজটা শুরু হবে। এই আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যখন একটা সংখ্যা থেকে আমরা প্রাইম তুলে নিব, তখন এটা বিলংস টু হবে না, এটা তো আমরা আগেই এই ব্যান চিত্রের মাধ্যমে বুঝে নিতাম। ওকে, তাহলে বিলংস টুটা উঠে যাবে। তাহলে কি এক্স বিলংস টু নট বিলংস টু এ এবং বি বিলংস টু নট বিলংস টু বি। এখানে কেন হলো, কারণ যেহেতু এ প্রাইমটা বি এর অংশ নয়, কারণ বিটা বাদ দিয়ে বাদ হয়ে যায়, তাই এখানে আমরা এটা তো থাকেই না, তাহলে কিভাবে এক্স এর মানে এক্স এর উপাদান হবে, তাই এটা বাদ, মানে এটা এক্স এর উপাদান নয়, এ থাকবে না। আবার বিও এক্স এর উপাদান নয়, কারণ এখানে ইন্টারসেকশন কি বলে এই প্রাইম চিহ্নটা আছে। এরপর আমরা কি লিখবো, এরপর আমরা লিখবো এই এখানে দেখো, এখানে এ বি বিলংস টু নট, তাহলে আমরা কি লিখবো, যেহেতু এখানে নট বিলংস টু আছে, তাহলে কি হবে, নট বিলংস টু মানে প্রাইম, আর প্রাইম বলতে কি আমরা বলেছিলাম বিপরীত। তাহলে এখানে এবং আছে, তাহলে এবং থাকলে আমরা জানি মূলত কি হবে, এবং থাকলে মূলত এই কেপ চিহ্ন হবে, কেপ চিহ্ন বা ইন্টারসেকশন চিহ্ন। আর অথবা থাকলে কি হবে, আমরা বলেছিলাম অথবা থাকলে হবে কাপ চিহ্ন বা ইউনিয়ন চিহ্ন। তাহলে কি হবে, এখানে যেহেতু এবং আছে আর এখানে নট বিলংস টু আছে, তাহলে আমরা কি লিখবো, এক্স ইজ নট বিলংস টু কি এ ইউনিয়ন বি। কারণ কি এখানে আমরা এবং আছে, এটা এবংটা বিপরীত হয়ে যাবে, অথবা হয়ে যাবে। আর অথবা হলে কি এই কাপ চিহ্ন বা ইউনিয়ন চিহ্ন হয়, তাহলে এই বিলংস। আর এখন এখানে যদি আমরা এই যে বিলংস টু করতে চাই, তাহলে কি হবে, এখানে একটা প্রাইম চিহ্ন বসে যাবে। তাহলে এই অংশে আমরা কি লিখব, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, এই হলো আমাদের প্রমাণ। এই একটা অংশ আমরা শেষ করলাম। তাহলে এখন এখানে আমরা একটা জিনিস লিখবো, অতএব কি এই অংশটা আগে তুলে নিব, এ ইন্টারসেকশন বি, না আমরা এই অংশটা সাবসেট অর ইকুয়াল ইউনিয়ন বি। এর মাধ্যমে আমরা শুধু এই অংশটুকুই প্রমাণ করতে পেরেছি যে এটা হলো সাবসেট অথবা সমান, মানে এটা উপসেট অথবা সমানও হতে পারে। এই একটা দিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে নিলাম। ওকে, আবার আমরা আরেকটা অংশে কাজ করবো। তাহলে এই অংশটা বুঝি। ওকে, এখন আমরা লিখবো, আবার লিখবো ধরি
ধরি ধরি এরপর লিখবো ধরি আবার ধরি আর কি কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, তারপর আমরা তারপর কি লিখবো, তারপর লিখবো আমরা বা। ওকে, তারপর বা লিখবো। এখানে দেখো আমরা এই অংশটা দেখে দেখে আবার উল্টা চলে যাব। ওকে, তাহলে এই অংশটা আমরা লিখে নিই, তাহলেই হয়ে যাবে। তাহলে এই অংশটা আমরা তাহলে এই হলো এর উল্টা ফর্ম। ওকে, এটাকে এই একইভাবে এইটাকে এই অংশটা লেখার পর এই সমীকরণটা লেখার পর এই আবার ধরে এই এখান থেকে আবার শুরু করে ঠিক একইভাবে উল্টা ঠিক এই লাইনটা উল্টা আবার লিখে নিলি, এই উল্টা এইভাবে লিখে নিলি হয়ে যাবে। ওকে, তাহলে শেষ। আর এখানে যে লিখেছিলাম এটাকে 1 নাম্বার সমীকরণ লিখে এই করতে পারি, চিহ্নিত করে রাখতে পারি। আবার এখন এখানে লিখবো, দেখো এখানে একটা চিহ্ন আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, এইটা লিখবো, লেখার পর লিখবো সাবসেট অর ইকুয়াল কি হলো এ ইন্টারসেকশন বি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণকে চিহ্নিত করে নিতে পারি। ওকে, তারপর আমাদের আসলো আরেকটা বিষয় যে এই হলো এখন আমরা এই যে এই দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি, উভয় দিকে দেখা যাচ্ছে যে এই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের বি প্রাইম এ ইউনিয়ন বি হোল প্রাইমের কি হলো উপসেট। ওকে, উপসেট। আবার এখানে দেখা যাচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন না এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের কি উপসেট। ওকে, উপসেট। তাই কি দেখা গেল, উভয়ের উপসেট। ওকে, তাহলে কি উভয় সমীকরণই সমান, কারণ একটা একটার যদি এখন এইরকম হয় হতো এ এবং বি না এ সাবসেট ইকুয়াল বি আবার বি সাবসেট ইকুয়াল এ হতো, তাহলে আমরা কি লিখবো এ ইজ ইকুয়াল টু বি এই এটা, কারণ উভয় দেখা যাবে যে উভয়ের এটাই সমান হয়ে গেছে। ওকে, তাই এই হলো। তাহলে এই একটা আমরা প্রমাণ দেখে নিলাম। তাহলে কি লিখব এখন সবশেষে লিখবো হলো এই অংশটা মুছে দিই। ওকে, এতটুকু মুছে দিই। ওকে, এরপর আমরা লিখব কি অতএব। অতএব লিখে লিখবো হলো এ ইউনিয়ন হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হলো ইজ ইকুয়াল টু হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, এরপর লিখে দেবো এই হলো আমাদের এই হলো এটার প্রমাণ। এই একটা প্রমাণ আমরা দেখে নিলাম। এরপর আমরা আরো একটা প্রমাণ হলো দেখে নিব, হলো এরকম আরো একটা প্রমাণ আছে, সেইটা আমরা দেখে নিব। ওকে, এরকম আরো একটা প্রমাণ আমাদের এই গণিতে সেটা রয়েছে, আরো অনেকগুলো প্রমাণ। এখন তোমরা বাসায় আরেকটা এই প্রমাণের আলোকেই আরেকটা প্রমাণ তোমরা দেখে নিতে পারো। সেটা কি, সেটা হলো আমরা তো দিয়েছিলাম কি ইন্টারসেকশন দিয়ে, তাই না, হলো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ওকে, এখন তোমরা কি করবা হলো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি হোল প্রাইম এই এটাটা প্রমাণ করে দিতে পারো। এটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা অবশ্যই পারবা। এই যে আগে আমি যে নিয়মগুলো বলেছি ঠিক সেই নিয়ম শুধু একটু বিপরীতভাবে করতে হবে, তাহলে এটাও তোমরা পেরে যাবে। ওকে, তাহলে এরপর একটা আমরা প্রমাণে চলে যাব। এখন আমরা আমাদের এরপর প্রমাণটা হলো একটা হলো সেট সংক্রান্ত আর একটা প্রমাণ, তা কি এই হলো এ ইউনিয়ন বি এরপরে হলো দা বি ইন্টারসেকশন ইনটু বি, মানে এরকম এই সমীকরণটা লিখতে এটা মানে ইজ ইকুয়াল টু হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই সমীকরণটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি লিখে নিব, ঠিক একইভাবে ধরি লিখে লিখে দেব
হলো এক্স বিলংস টু এই অংশটা লিখে নিও, এক্স বিলংস টু হলো এ ইউনিয়ন বি, এরপরে হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, এই লিখে দেবো। এখন দেখো এই অংশটা কিন্তু ব্র্যাকেটে রয়েছে, এই অংশটা ব্র্যাকেটে আর এই অংশটা ব্র্যাকেট ছাড়া। মানে কি, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে এ বি ইন্টারসেকশন সিটা মূলত একটা আলাদা অংশ আর এ আর একটা অংশ। ওকে, তাহলে কি দিয়ে বোঝা গেল, যেমন এইভাবে ধরা যাক, কিভাবে এক্স ইন্টু হলো এ প্লাস বি, এইরকমই ধরা যাক। যেমন এই এক্স একটা অংশ, এখানে গুণ চিহ্ন রয়েছে, আর এ প্লাস বি একটা আলাদা অংশ। তাহলে কি হবে, প্রথমে লিখবো হলো বা, অথবা এখানে এক্স না দিয়ে, যেহেতু এখানে এক্স আছে তাই উদাহরণের সুবিধার্থে ওয়াই দিই, এক্স ইন্টারসেকশন এ। আমরা ইউনিয়ন থাকার বদলে কি লিখবো বলেছিলাম, ইউনিয়নের বদলে আমরা অথবা লিখবো। ওকে, ইউনিয়নের বদলে আমরা অথবা লিখবো। অথবা লেখার পর আমরা কি করব, অথবা লিখলাম, এরপর লিখবো এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। ওকে, এই হলো আমাদের একটা। এরপর চলে এলাম এরপরের লাইন কি, এরপরের লাইনটা হলো কি, এই অংশটা তো শেষ, এর কাজ শেষ, এক্স বিলংস টু এ এখন আমরা এতটুকু রাখলাম, কারণ আর এটাকে ভাঙা যাবে না। এখন এই অংশটাকে ভাঙা যাবে, তাহলে কি অথবা অথবার জায়গায় থাকবে, অথবাকে আর পাল্টাতে হবে না। এখানে দেখো x belongs to b intersection c, মানে কি এখানে ইন্টারসেকশন চিহ্ন আছে। ওকে, মানে কি এবং হবে, অর্থাৎ এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখবো x ইন্টারসেকশন কি, x ইন্টারসেকশন না সরি x belongs to b এবং x belongs to কি c হবে। এখন এই অংশটুকু শেষ, এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এরপর হবে কি, এখন দেখো এখানে যেভাবে y ইনটু এখানে আছে, ঠিক একইভাবে এখানে দেখো এটাও এইরকম দেখতে লাগছে। দেখো এখানে যদি এটাকে কম্পেয়ার করা যায়, তাহলে x belongs to a হবে y, এরপর এখন এটা x belongs to b হবে a, এবং x belongs to c হবে কি হলো b। আর এখানে এবং ধরেন এই প্লাস চিহ্ন, আর হলো এই অথবা হবে মাইনাস চিহ্ন। ওকে, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, এটাকে এইভাবে কম্পেয়ার করলে কি হবে, যদি এই অংশটা আমরা লিখতে যাই তাহলে কি হবে, এক ওয়াই এ প্লাস কি ওয়াই বি। ওকে, এখানে মূলত উভয় জায়গায় হলো গুণ চিহ্ন দিয়ে দিলাম যেন বোঝার সুবিধা হবে। তাহলে এটাও ঠিক একইভাবে দেখো, এখানে কি হবে এক্স বিলংস টু এ। ওকে, এক্স বিলংস টু এ অথবা লিখে নিব এই এখানে ব্র্যাকেট চিহ্ন, এই যে এখানেও ব্র্যাকেট চিহ্ন থাকতে পারে, কিন্তু এই এর সুবিধাতে আমরা দিয়ে দিলাম এখানে ব্র্যাকেট চিহ্ন, দিলেও হবে না দিলেও হবে, এখানে দিতে হবে সেটা। তাহলে এখানে এই ব্র্যাকেট চিহ্ন দিয়ে অথবা, কারণ এই অথবা যেহেতু গুণ চিহ্ন আকারে গুণ চিহ্নের সাথে তুলনা করা হয়েছে, তাহলে এখানে মানে এই এখানে গুণ চিহ্ন থাকে, এখানে আমরা অথবা লিখে নিলাম। লেখার পর কি লিখবো, এক্স বিলংস টু বি। ওকে, আবার এখানে দেখো যোগ চিহ্ন ছিল, আর আমরা এবংকে যোগ চিহ্নের সাথে তুলনা করেছিলাম, তাহলে কি হবে এবং। ওকে, এবং লিখে নিলাম, আর এখানে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট দিয়ে দেব। আর এখানে কি আছে দেখো, x belongs to a। ওকে, আমরা y কে x belongs to a এর সাথে তুলনা করেছি। এরপর এই যেহেতু গুণের সাথে অথবাকে তুলনা করেছে, এখানে অথবা হবে, আর এই এখানে হবে কি হলো x belongs to কি c হবে। ওকে, এই হলো এরপরে। তাহলে এই অংশটা আমরা বুঝতে পারলাম এটা কিভাবে গুণ হলো মূলত। এরপর আমরা কি হবে, এরপর আমরা চলে যাব এরপর আরেকটা লাইন, এখানটা মুছে দিই, এটা যেহেতু বোঝা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে আমরা চলে যাব। ওকে, এরপর চলে গিয়ে এরপর আরেক লাইনে গিয়ে আমরা কি লিখব, এখানে যেহেতু অথবা আছে সেটাকে আমরা সিম্বল আকারে এখন প্রকাশ করে নিই। তাহলে কি হবে, x belongs to a ইউনিয়ন বি। ওকে, যেহেতু অথবা আছে তাই আমরা ইউনিয়ন চিহ্ন দেব, আর এখানে এবংটা এবংই এখন আপাতত রেখে দিই। ওকে, আর এখানে কি হবে, x belongs to a অথবা x belongs to c, এখানে অথবা আছে মানে কি ইউনিয়ন চিহ্ন। ওকে, এখানে ইউনিয়ন সিম্বলে প্রকাশ করা হবে, তাহলে কি হলো a ইউনিয়ন c শেষ। এখন দেখো এখানে আছে এবং, আর এখানে আছে x belongs to a ইউনিয়ন b এবং x belongs to a ইউনিয়ন c। তাহলে কি লিখতে পারবো আমরা এখানে,
এখানে আমরা লিখতে পারবো কি x belongs to a ইউনিয়ন b, যেহেতু এবং আছে তাই আমরা কি ইন্টারসেকশন দেব, এরপর কি a ইউনিয়ন c। এই হলো একটা লাইন, এই আমরা ফিনিশিং দিলাম। এখন এখানে কি লিখবো, অতএব। অতএব লিখে লিখবো এই অংশটা লিখে নেব কি a ইউনিয়ন b intersection c is subset or equal কি a union b intersection a union c। ওকে, এই অংশটা আমরা শেষ করে নিলাম। এখন এখানে একটা এখানে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে হলাম সিম্বলাইজ করে। ওকে, এই হলো একটা অংশ। এরপরে আরেকটা অংশ আছে, লিখবো কি ধরি। এরপরের অংশটা কিভাবে লিখবো, ধরি প্রথমে তো এই অংশ দিয়ে একটা অঙ্ক করে নিলাম, এরপর প্রমাণে এই অংশটা আমরা কাজে লাগাবো। এরপর এই অংশ, তাহলে কি ধরি x belongs to a union b। ওকে, a union b intersection a union c। ওকে, এখন আমরা এই অংশটা সলভ করে নেব। ওকে, এই অংশটা ঠিক একইভাবে আগের লাইনের মতো আমরা উল্টিয়ে নেব। ওকে, তাহলে এটা আমরা এখন আমরা এই অংশটাকে উল্টা মানে এই ঠিক একই ফরম্যাটে উল্টো দিকে আবার লিখে নেব। ওকে, এরপর আমরা এই অংশ থেকে এখন আমরা এই আরেকটা সাবসেটের ইকুয়াল, দেখো এই অংশটা আগে লিখে নিলাম আমরা, কোন অংশ, এই অংশটা। ওকে, এই লিখে নিলাম। ওকে, এরপর কি লিখে নিলাম, এই অংশটা। ওকে, এই অংশটাও লিখে নিলাম। তাহলে কি এটা এই অংশটা একটা লিখে নিলাম। এখন এই অংশটাকে কি 2 নাম্বার সমীকরণ দিয়ে আলাদা করে দেব। ওকে, অথবা চিহ্নিত করে দেব। ওকে, এই হলো আমাদের এই দুইটা সমীকরণ। এখন এখানে দেখা যাচ্ছে উভয় মানে পক্ষ একে অপরের উপসেট এবং সমান। ওকে, সাবসেট ও ইকুয়াল। তাই কি বোঝা গেল, এই উভয় সমীকরণই সমান। তাহলে এরপরে আমরা কি লিখবো, এই অংশটা বিয়োগ করে এই অংশটা মুছে নিলাম, সমস্যা নাই, এই অংশটা মুছে নিই। এখানে লিখবো, এখানে আমরা লিখে নিব যে কি 1 এবং 2 হতে পায়, 1 এবং 2 নং হতে পায় কি a union b intersection c equal to a union b intersection a union c। ওকে, এখানে প্রুফ দিয়ে দেব। এই হলো এই একটা সমীকরণের সমীকরণ। এখন তোমরা ঠিক একইভাবে এই পদ্ধতিটা অনুসরণ করে তোমরা আরো একটা সমীকরণ আরো একটা বিষয় নিয়ে মানে করতে পারবে। ওকে, আরো একটা সমীকরণ এইভাবে সলভ করা যাবে, এটা প্রমাণ করতে পারবে। এটা কি a intersection b union c is equal to a intersection b union a intersection c। এই অংশটা আপনারা প্রমাণ করতে পারেন। এর আগে আমরা আরেকটা দিয়েছিলাম প্রমাণ। ওকে, ডিমার্গনের একটা সূত্র আমি প্রমাণ করে দিয়েছিলাম, আর আরেকটা সূত্র আপনাদেরকে বাসায় করার জন্য বলেছিলাম। এই অংশটা আপনারা করে নেবেন। ওকে, এখন আমরা এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা এই যে দুইটা সমীকরণের বিষয় নিয়ে আলোচনা করলাম এবং শান্ত সেট এবং অশান্ত সেট নিয়েও আলোচনা করে নিয়েছি। এখন আমরা সামনের ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে এরকম আরেকটা সমীকরণ আমরা আলোচনা করে নিব এবং পরবর্তীতে এরপর আমরা ভেন চিত্র এবং শান্ত সেট সম্পর্কে কিছু সূত্র আছে এবং এদের কিছু সমস্যা এবং সমাধান রয়েছে। এছাড়া এই যে আমরা এই যে অঙ্কগুলো করলাম, এর আলোকে আরো কিছু এইরকম প্রমাণ আছে যেগুলো এইভাবে না করে আরেকটু আছে যে উদ্দীপকে দেওয়া থাকে উপাদান, এই উপাদান থেকে আমাদেরকে এগুলো সমাধান করতে হয়। এগুলো সম্পর্কে আমরা আগামী পার্টে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং বিদায়।